সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফোটন নিয়ে, এই ফোটনের সাজেশন নিয়ে আর কি। ওকে, এখানে আমাদের অধ্যায় আছে মূলত 15টি। এর ভিতরে আমরা 3টে চ্যাপ্টার বাদ দিয়েছি, বাদ বাকি 12টা খুব ভালোভাবে পড়লেই হয়ে যাবে। ওকে, তাহলে দেখ আমরা যদি প্রথমে শুরু করি অধ্যায়ের নাম। এটা আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন, আমরা সবাই জানি যে মার্কটা যদি একটু দেখি যে 80 মার্কের পরীক্ষা হবে। এখানে মার্কস ইন্ডেক্সকে দেওয়া আছে ক্রেডিট 4। আচ্ছা আচ্ছা, 100 মার্কের পরীক্ষা। এর ভিতরে 20 হচ্ছে কি ইন কোর্স, 40-80 হচ্ছে কি তোমার লিখিত। এর ভিতরে তোমার 10টা ব্রিফ 10, আর 5টা বড় প্রশ্ন 50, আর 5টা সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 20, 4×5=20। এই হচ্ছে তোমার মার্ক ডিস্ট্রিবিউশন। ওকে, আচ্ছা, প্রথম অধ্যায়টা আমাদের জাস্ট কি ব্রিফের জন্য পড়তে হবে, যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। এখান থেকে আমরা কী কী করবো, জাস্ট 5টা প্রশ্ন করলেই মোটামুটি এনাফ। কী কী পড়বো সেটা হচ্ছে যে ব্লক ডায়াগ্রাম, কম্পিউটার ছকচিত্র। ওকে, এই হচ্ছে আমাদের কম্পিউটারের ছকচিত্র বলতে কি বুঝো, জাস্ট একবার দেখলে পারবা কম্পিউটার ছকচিত্র কি, যে কম্পিউটার দিয়ে কী কী আছে, কী কী অংশ আছে, কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট। ওকে, এই সেগমেন্ট এটা দেখবা। এরপরে আমাদের কাজ হচ্ছে পার্থক্য, ডস এবং উইন্ডোজের ভিতরে কি পার্থক্য কি সেটা দেখবা। 3 নম্বর হচ্ছে র্যাম রোমের পার্থক্য, র্যাম কাকে বলে, রম কাকে বলে, কী কী পার্থক্য আছে। এই হচ্ছে আমাদের র্যাম রোমের হিসাব। এরপরে হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে সুবিধা এবং অসুবিধাগুলো কী করে বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে ওকে, এই হচ্ছে আমাদের সুবিধা এবং অসুবিধা, দুইটা আছে, ভালো মতো পড়ে নেবা। এরপরে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের কী পার্থক্য খুব ভালোভাবে দেখবা আর কি। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের হিসাব নিকাশ। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়, বেসিক এলিমেন্টস অফ ফোরট্রান, ফোরট্রানের বেসিক বিষয়গুলো। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা পড়ব যে ফোরট্রান ভাষায় চলক লেখার নিয়ম, এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। ফোরট্রান ভাষায় কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফোরট্রান ভাষায় কি চলক লেখার নিয়ম খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে শিখবা, বুঝছো কি না? আচ্ছা, এরপরে আমরা কোথায় চলে যাব, এরপরে আমরা দেখব যে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসা, এক্সাম্পল এই হতে থেকে এক্সাম্পল 9 থেকে বেশি হয়, যে নিচে কিছু ফোরট্রান লেখা কোনগুলো শুদ্ধ কোনগুলো শুদ্ধ নাই, এখান থেকে আর কি পড়বা এক্সাম্পলটা। বোঝা গেল? এখানে কয়টা প্রবলেম আছে, প্রবলেম আছে মোটামুটি 22টার মতো প্রবলেম আছে, বুঝছো? এই প্রথম 10টা ভালো মতো দেখবা, সবই দেখবা কিন্তু 10টা খুব ভালোভাবে দেখবা। ওকে, আচ্ছা, এখান থেকে একটা প্রবলেমের প্রবলেম চলে আসছে, কয় নাম্বার, হ্যাঁ 15 নাম্বারটা চলে আসছে 22 সালে। এক্সাম্পল 10, নিচের প্রদত্ত ফাংশনগুলির কোনটি ফোরট্রান চলক হিসেবে গণ্য নয় তা চিহ্নিত করো। বুঝছো, আমরা যারা ক্লাস করেছো অবশ্যই জানো, আমরা খুব ভালোভাবে এগুলো সলভ করেছি, বুঝছো কি না? আচ্ছা, তাহলে এক্সাম্পল 10-এ যে কয়েকটা আছে সবগুলোই সলভ করবা। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে দুটি পার্থক্য পড়বা, ধ্রুবক এবং চলকের ভিতরে কি পার্থক্য, এবং ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট এবং কি ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্টের ভিতরে কি পার্থক্য। এরপরে আমরা, এই হচ্ছে আমাদের হিসাব, এই আর কিছু নাই। এরপরে চলে যাবো চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3-তে আমরা মূলত একটা প্রবলেম খুব ভালোভাবে দেখবো, একটা টপিক দেখবো, সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। যদি এটা টপিকটা অনেক বড়, ইফ স্টেটমেন্টের যে বিষয়টা, ইফ স্টেটমেন্ট কি, এর শ্রেণী বিভাগ কয় ভাগে ভাগ করেছে, 3 ভাগে, লজিক্যাল, ব্লক এবং অ্যারিথমেটিক। এগুলো প্রত্যেকটার কী করতে হবে আমাদের, প্রত্যেকটার সাব ভেরিয়েন্টগুলো এবং সঙ্গে সহ ডায়াগ্রাম সহ আমাদের বর্ণনা শিখতে হবে, বুঝছো কি না? এই তৃতীয়তা থেকে একটা টপিক হবে, এখান থেকে প্রশ্ন আসবেই। এরপরে চলে যাবো আমরা চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় কী বলেছে, ফোরট্রান এক্সপ্রেশন। এখান থেকে তো মার্ক মানে প্রশ্ন আসবেই, প্রত্যেকটা বছর এখান থেকে কি আসে, প্রশ্ন আসে ফোরট্রান এক্সপ্রেশন থেকে, বুঝছো কি না? আচ্ছা, এখানে ফোরট্রান এক্সপ্রেশনের অঙ্কের চেয়ে নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অঙ্ক সবসময় কমন নাও পড়তে পারে, কিন্তু নিয়ম হুবহু, মানে নিয়ম পড়লে তুমি পারবে, যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। এখানে ফোরট্রান এক্সপ্রেশন কয়টা আছে, প্রায় 120টার মতো আছে, 113টার মতো আছে। ওকে, এগুলো সব দেখার দরকার নাই, তুমি নিয়মটা আগে পড়বা, পড়ার পর যেগুলো বোর্ডে বেশি আসছে সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করো, কোথায় বলেছে পুরো সলিউশন দেখবা, বুঝছো কি না? এই হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়ের কি, তোমার এই 113টা প্রবলেমের ভিতরে তো মিনিমাম 60টা করতে হবে আর কি।
বুঝছো কি না? 60টা পড়লে তুমি মিনিমাম 5 থেকে 7 মার্ক কমন পাবে ইজিলি। ওকে, এবং খুবই সহজ। আমাদের এখন মেইন পড়া হচ্ছে চ্যাপ্টার 5 থেকে আর কি। অ্যালগরিদম এবং কি ফ্লো চার্ট। ওকে, এই জয়েন কোথায়? অ্যালগরিদম এবং কি ফ্লো চার্ট কাকে বলে, কেমনে কি, তাহলে এগুলো আমাদেরকে জানতে হবে, লেকচার দেখতে হবে। তারপর আমরা কি করব, অবশ্য আশা করি সবার তোমাদের শেষ, এখন জাস্ট রিভাইজ দিচ্ছ। কি পড়বা সেটা হচ্ছে যে আমরা চ্যাপ্টার 5 থেকে কি শিখবো সেটা হচ্ছে এক্সাম্পল 15 থেকে শুরু হবে আমাদের প্রবলেম, কারণ অলরেডি আমাদের এখানে প্রথমে যা ছিল গত বছর চলে আসছে। তোমরা 15 নাম্বারটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু লেখো, এটা মনে করো মোটামুটি আশা সম্ভাবনা প্রায় 99%। একটি অ্যালগরিদম লেখো যা এবং ফ্লোচার্টের মাধ্যমে প্রকাশ করে লিপিয়ার পড়বে কিনা সেটা কি করতে হবে, যাচাই করতে হবে। তাহলে স্টেপগুলো অবশ্যই মনে আছে। এরপরে দেখতে হবে 16 নাম্বার যে ধারা থেকে আসবে এইবার। তাহলে কত দেখবা, 15 এবং কি 16। ওকে, সরি 15 16। এরপরে কি 27 নাম্বার, যে 24 নাম্বার 24, এটা তো 22 সালে চলে আসে, সুতরাং এটা বাদ, একদম চলে যাবে 27 নাম্বার। 27 নাম্বার দেখো 100%, এবার প্রায় বলতে পারি 100% এটা চলে আসছে। বুঝছো কিনা? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপরে 28 নাম্বারটা একটি দ্বিঘাত সমীকরণের, এটা আগে এটা করবো তারপর এটা করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 28 29, 28 27। এরপরে ডিরেক্ট চলে যাবো 35 নাম্বারটায়, দেখা যায় 31 নাম্বারটা 22 সালে চলে আসছে। এরপরে 35 নাম্বারটা, এক ব্যক্তি কিছু পরিমাণ একটি ব্যাংকে সঞ্চয় হিসেবে জমা রাখলো 1000 টাকার সুদ এত, 10,000 টাকার সুদ এত, যে সুদ দিনের একটি ফ্লো চার্ট, খুবই সহজ ফ্লো চার্ট। বুঝছো কিনা? ওকে, দেখো 34 নাম্বারটা 22 সালে চলে আসছে, তাহলে এটা বাদ। এরপরে দেখো আর তিনটা বললে, তবে 44 নাম্বারটা, 44 নম্বর কি বলছে, একটি অ্যালগরিদম এবং ফোরট্রান লেখা 100 অপেক্ষা ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা। অবশ্যই অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম তিনটাই শিখতে হবে একসাথে। বোঝা গেল? 55 57। এরপরে পড়বো আমরা 55 নাম্বারটা। এই যে এখানে একটা ধারা আছে, এই ধারাটা সলভ করবা, এবং 17 নাম্বারটা তিনের সঙ্গে গণনা নয়, খুবই সহজ, এটা আসলে অবশ্যই সবাই পারবে এটা। এই ছিল আমাদের চ্যাপ্টার 5। এরপরে আমরা চলে যাবো চ্যাপ্টার 6 থেকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। 4 5 6 এগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসবেই, 4 5 6 7 8 9 10 এখান থেকে প্রশ্ন আসবেই। তাহলে দেখো চ্যাপ্টার 6 থেকে আমরা কি করব, যে কি আছে দেখো, চ্যাপ্টার ফরম্যাটেড ইনপুট এবং কি আউটপুট, এটা হচ্ছে চ্যাপ্টার 6। এখান থেকে আমরা কি পড়ব, বিভিন্ন ফিল্ড আছে। আচ্ছা, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রবলেম সলভ করবো, এটা দেখে বোঝা গেল। আচ্ছা, প্রবলেম 1 নাম্বারটা সলভ করবা, যে 1 নাম্বারটা ভালোভাবে সলভ করবা। এরপর 5 নাম্বার, 13 নাম্বার, 21 নাম্বার, এগুলো যদি দু একটা ভালো মতো বোঝা পড়ে গেলে তুমি নিজে নিজে করতে পারবা। তাহলে এই ছিল আমাদের কি প্রবলেম সলভ। তাহলে এখান থেকে প্রবলেম বেশি দেওয়া হয় নাই, 4-5টা প্রবলেম, এগুলো করলেই এখান থেকে নিয়মের ভিতরে চলে আসবে আর কি, এবং হুবহু অঙ্ক আসার সম্ভাবনা প্রায় 99%। এরপরে সিরিজ প্রোগ্রাম চ্যাপ্টার 7, এখান থেকে প্রায় 10 থেকে 15 মার্ক চলে আসে। দেখো ধারার যোগফল, ধারাটা খুবই ইম্পর্টেন্ট, ধারা এদের জন্য ইম্পর্টেন্ট, আবার কি ফোরট্রান অ্যালগরিদম ফ্লোচার্টের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে চ্যাপ্টার 7 থেকে কি পড়বা, 1 নাম্বার, 3 নাম্বার, ফোকাসের সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা, 1 নাম্বার, 3 নাম্বার, 6 নাম্বার, 10 নাম্বার, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপরে দেখো এই টাইপের প্রশ্ন এবার চলে আসছে, সুতরাং এই টাইপের প্রশ্ন বাদ দিবা, 22 সালে চলে আসছে। এর উপরে 39, এরপরে এই মোটামুটি চ্যাপ্টার 8 সিম্পল প্রোগ্রাম, সাধারণ প্রোগ্রাম। এখান থেকে তুমি কি করবা, 5টা এক্সাম্পল বললে হবে। এক্সাম্পল 7, এক্সাম্পল 7, এরপরে 23,
723, এরপরে হচ্ছে 34 সমবাহু সমদ্বিবাহু সমকোণী নির্ণয়ের জন্য কি করতে হবে সেটা দেখতে হবে। দেখো 22 সালে এটা চলে আসছে, এটা বাদ। 57 একদম শেষে 57, এই যে দেখো 57। মনে করি এক্স ওয়াই জেড নিচে টি একটি ফাংশন, এখান থেকে আমাদের কি করতে হবে, প্রকাশ করতে হবে। এবং সর্বশেষ 69, যে একটি এবিসি বাহু বিশিষ্ট ঘনাকার বস্তুর কি পৃষ্ঠের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করতে হবে, এবং সমগ্র তলের ক্ষেত্রে এইটাই আর কি, সমগ্র তলের ক্ষেত্রফল মানে পৃষ্ঠের ক্ষেত্রফল আর কি। তাহলে এই ছিল আমাদের চ্যাপ্টার 8। এরপর হচ্ছে চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 থেকেই পড়বা হচ্ছে এক্সাম্পল 2, একজন সেলসম্যান বিক্রেতার কমিশনের আর কি হিসাব নিকাশ। এখান থেকে আমরা কি করব, চ্যাপ্টার 9 থেকে 3-4টা এক্সাম্পল, 3-4টা এক্সাম্পল সলভ করবো। এক্সাম্পল 2, 5 আর হচ্ছে 12, এই 3টাই প্রবলেম সলভ করব। 2, 5 এবং কি 12। ওকে, এরপরে চলে যাব চ্যাপ্টার 10-এ। এখান থেকে আমরা 3টা প্রবলেম সলভ করব। এটাও একটা নিয়মে যদি একটা অঙ্ক পারো তাহলে বাদ বাকিগুলো ইজি। অ্যারিথমেটিক স্টেটমেন্ট ফাংশন ব্যবহার করে নিম্নলিখিত বর্ণিত ফাংশনের জন্য কি প্রোগ্রাম। তাহলে এক্সাম্পল 8, এক্সাম্পল 5 আর হচ্ছে এক্সাম্পল 13, এই 3টা ভালোভাবে পড়বা, ইনশাল্লাহ একটা চলে আসবে। ওকে, আচ্ছা। এরপরে আমরা চ্যাপ্টার 11 বাদ দিয়ে দিয়েছি। ওকে, এরপরে দেখো আমরা অ্যাকচুয়ালি 11, 12, 13 বাদ দিয়ে দিয়েছি, তবে আমরা শেষে 11, 12, 13, 12 এবং 13 থেকে 2টা করে প্রবলেম দিয়ে দিব আর কি। ওকে, আচ্ছা দেখো আমরা 11 টোটালি বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাবো একদম সর্বশেষ অধ্যায়, সেটা হচ্ছে 15তম অধ্যায়। এখান থেকে আমরা 3টা প্রবলেম জাস্ট সলভ করবো, আর নিয়মটা ভালোভাবে দেখবো। 3টা থেকে 4টা দেখো। চ্যাপ্টার 15, আউটপুট অ্যান্ড লোকেট এরর। এরর থেকে কল্প একটা দেখবা। এরর থেকে তুমি বেশি দেখা লাগবে না, জাস্ট এক্সাম প্রবলেম 3 আর হচ্ছে কি প্রবলেম 4, এই 2টা দেখবা ভালো মতো। 3 এবং কত 4, এই 2টা এরর প্রবলেম দেখবা। আর প্রবলেম দেখবো আমরা 3টা কি কি, সেটা হচ্ছে 18 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। এবার এটা 18 এবং 20 থেকে একটা সময় 18 মানে প্রায় 90%। 18 পড়বা, 20 পড়বা, আর একটা পড়বা সর্বশেষ 37 নাম্বারটা। ওকে, এটা একটু ভালো মতো পড়বা। এই 3টা পড়লে একটা 18 মানে প্রায় 99%। এরপরে আমরা চলে যাবো 14 অধ্যায়ে, শেষ থেকে একটু আগাচ্ছিস। 14 অধ্যায় থেকে আমরা বেশি না, 4টা প্রবলেম সলভ করবো। দেখো একটা হচ্ছে এক্সাম্পল, একটা পার্থক্য আছে এখানে অবশ্য, সাবরুটিন পার্থক্য খুব ভালোভাবে শেষ করবা। এরপর এক্সাম্পল সলভ করবা, সেটা হচ্ছে 2, 3, 4, এই 3টা, সরি 3 নাম্বারটা তো 22 সালে চলে আসছে। তাহলে 2 এবং কত 4, আর এখান থেকে 7 নাম্বারটা পড়বা। এই 3টা পড়লে মোটামুটি এনাফ। ওকে, সাবরুটিন সাবপ্রোগ্রাম থেকে। এই ছিল আমাদেরকে মোটামুটি মেন চ্যাপ্টার। এখন আমরা কি করব, 13 এবং 12, 13 এবং 12 দুটো থেকে অল্প কিছু প্রবলেম দেখবো। কি কি দেখো, 13 থেকে আমরা জাস্ট 3টা প্রবলেম দেখবো। কি কি, সেটা হচ্ছে 3, 4 এবং 12। এক্সাম্পল 3, 4 এবং কি 12, এই 3টা প্রবলেম ভালোভাবে দেখবা। এরপরে 12 অধ্যায় থেকে আমরা জাস্ট 2টা এক্সাম্পল দেখলে হবে। যদি এখান থেকে মিক্স করে প্রশ্ন আসে, মানে এক্সাম্পল 2টা মিলে আসছে, দেখো যে এটাও 22 সালে আসছে, এটাও কি 22 সালে আসছে। ওকে, তোমরা এখান থেকে জাস্ট 2টা প্রবলেমে দেখবা, যদি এখান থেকে মিলে আসে তারপরে নিয়মটা ভালোভাবে দেখবা, এই হবে
প্রবলেম 4 এবং কত প্রবলেম 3। এই দুইটা নিয়ম দেখলে মোটামুটি হয়ে যাবে। ওকে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি ফোরট্রান প্রোগ্রামের সাজেশন। এগুলো পড়লে আশা করি পরীক্ষায় প্রায় 99%, মানে 80% মিনিমাম তুমি কনফার্ম আর কি। বোঝা গেল? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।